পর ঝুলে থাকা মাছ নয়, আর আপনিও কিন্তু পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন রাওনা পিতা লক্ষ্য ভেদ করবেন। আপনি লালমোহন, সবাই আমাকে লালমোহন বাবু হিসেবেই চিনে, আর সরকারি দপ্তর থেকে সরকারি এমএলএ ডিগ্রিটা আমার নামের পাশে বসিয়ে দিয়েছে গায়ের অজস্র মানুষ। উনি শুধু শুধু আমাকে জেরা করছে। আরে ওভাবে বলবি না রেখিনা, ওভাবে বলবি না। আরে উনি থানায় কোথাও এসেছেন, একটু মন দিয়ে কাজ করতে দে। আসলে কি জানেন অফিসা, মালিক জায়গায় আমার কথা এসেছেন, রক্ত মালিক জায়গাকে ঠান্ডা করতে চাইছেন। নিজের কথাটা ভাববে। কাজল, তুমি ভেতরে যাও, আমার অফিসারের সাথে কিছু প্রাইভেট আলোচনা আছে। যাচ্ছি, তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই অফিসার, মেঘ যত গর্জায় তত কিন্তু বর্ষায় না। একটু বাবা মা চলে যাওয়ার পর থেকে ওকে আমি অবস্থা চেনে রেখেছি। ও ছেলে থেকে বঞ্চিত হয়ে যন্ত্রণা সহ্য করলেও আমার ভবিষ্যতের কাজে কিন্তু তা অসহ্য হয়ে উঠেছে। তাই বলছি, গর্জন নয়, পারলে এক পশলা বর্ষণ করে দেখান, তাহলে অন্তত একটা ছোট্ট শিশুর কাছে পুলিশ ডিপার্টমেন্টের দামটা একটু হলেও বাড়বে। একবার যখন পাথর করে ঢুকতে পেরেছি, তখন অন্যায়ের ব্যাপারে যতই লক্ষিন্দর কেরাল করার চেষ্টা করিস না কেন, খবর আমি করব। আপনার বিষ দাঁতটা আছে তো অফিসার? উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না, ঠান্ডা মাথায় কাজ করো। আরে দিদা, তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে অফিসার আমাদের বাড়িতে প্রথম এলো। যেমন ধরুন একটা সোনার নেকলেস, কিছু স্টাইল করা বিদেশি চুড়ি, আর আরেকটা দামি বেনারসি শাড়ি। আপনার কি মনে হয় আমি কখনো কখনো এই খাকি পোশাকটা ছেড়ে দিয়ে শাড়ি চুড়ি পরি? আরে না 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 অফিসার, কি মুশকিল, কি মুশকিল। এগুলো আপনি কেন করবেন? এগুলো তো আমি আপনার জন্য পাঠাচ্ছি। ব্যাড লাক। ওই শাড়ি চুড়িগুলো আপনি রেডি করে রাখুন,